বাজারে আসতে শুরু করেছে পাহাড়ে উৎপাদিত দেশি ও চায়না জাতের লিচু। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশ জুড়ে। রাঙামাটিতে এবার ১৯০০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে, তবে ফলন তুলনামূলক কম। আর বৃষ্টি না হওয়ায় আকারেও ছোট হয়েছে। তাছাড়া পথে পথে চাঁদাবাজির অভিযোগ করেছেন অতিষ্ঠ ব্যবসায়ীরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। গত কয়েক বছর ধরে পাহাড়ে বিভিন্ন জাতের লিচুর বাগান সৃজনের প্রবণতা বেড়েছে। তবে গত বছরের চেয়ে এবার ফলন কম, সময় মতো বৃষ্টি না হওয়ায় লিচুর আকারও ছোট। রাঙামাটির নানিয়ারচর, লংগদু, সদর, কাপ্তাই সহ বিভিন্ন স্থানের বাগানীরা বোটে করে লিচু নিয়ে আসছে শহরের সমতাঘাট ও পৌর ট্রাক টার্মিনালে। সেখান থেকে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে। দেশি লিচু প্রতি শ ৮০ থেকে ১১০ টাকায়, চায়না প্রজাতির লিচু ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পথে পথে পুলিশ ও টোল আদায় কেন্দ্রের চাঁদাবাজি এবং হয়রানির অভিযোগ করেন ব্যবসায়ীরা। রাঙামাটির লিচুটা চাহিদা ভালো, মিষ্টি তো, ফরমালিন মুক্ত। ঢাকাতে যায়, কুমিল্লা, বিভিন্ন মুকামে আর কি। পতেঙ্গা স্টিমিল থেকে আসছি না লিচু কেনার জন্য। ভাইয়া লিচু আছে, মোটামুটি দাম মোটামুটি আছে, বুঝছেন। ঘাটের থেকে যে দরে কিনি এটা চিটং নিয়ে আমরা পোষাইতে পারি না। গাড়ি ভাড়ার দাম বেশি, তেলের বলেন, এই বলেন সে বলেন। রাস্তায় পুলিশের ঝামেলা, এটাই এই ঝামেলাটি সবচেয়ে বড় ঝামেলা, এমনি কোনো ঝামেলা নেই। সবচেয়ে আমরা ভুক্তভোগী হচ্ছে রাঙামাটি ট্রাক টার্মিনালের ট্রাক নিয়ে। ভাড়াও বেশি এবং আমাদের যাতায়াত সমস্যাও বেশি, এবং এখানে আসলে এক্সট্রা করে ৫০০ টাকার বেশি নেওয়া হয়। কি কারণে নেওয়া হয়? ফলন কম হলেও চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন না বলছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। গত বছর লিচুর যে মার্কেট ভ্যালু ছিল এই সময়টাতে, এবার কিন্তু মার্কেট ভ্যালু গত বছরের চেয়ে ১.৫ গুণ ২ গুণ পর্যন্ত। সুতরাং প্রোডাকশন কম হলেও চাষিরা কিন্তু অনেকটা লাভবান হচ্ছে। রাঙ্গামাটিতে ১৯০০ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে এবার। হেক্টর প্রতি উৎপাদন লক্ষ্যমাত্রা ৯ টন। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ।